আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলতেছে পবিত্র শাওয়াল মাস। এই পবিত্র শাওয়াল মাসে ৬টি রোজা রাখুন। ৬টি রোজা রেখে ৩টি ইস্তিগফার বেশি বেশি পড়ুন। সুপ্রদিনী ভাই বোন, আজকে আমরা এমন ৩টি ইস্তিগফারের আমল সম্পর্কে জানব যে আমল সম্পর্কে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, রিজিকে প্রয়োজন হলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রিজিক দিবেন, অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। যদি কঠিন বিপদে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন মহান আল্লাহ ইনশাআল্লাহ। যদি সন্তানের প্রয়োজন হয়, সন্তান নাই, বিশ্বাস করুন মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সলিহিন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, তো আল্লাহর কাছেই সাহায্য চান। যদি চাকরির প্রয়োজন হয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন চাকরির ব্যবস্থা করে দিবেন, উত্তম চাকরি পাবেন ইনশাআল্লাহ। যদি সংসারে অশান্তি থাকে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনাকে সাহায্য করবেন, সংসারে শান্তি দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনার শত্রু থাকে, শত্রুর আক্রমণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বিন্দুমাত্র সন্দেহ নেই। সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, ইস্তিগফারের আমল দামি আমল, শক্তিশালী আমল, পরীক্ষিত আমল। এই আমল কখনো বিফলে যায় না ইনশাআল্লাহ। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদেরকে শাওয়াল মাসে এই 3টি ইস্তিগফার বেশি বেশি করার তৌফিক দান করুন, ৬টি রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার আপনাদের সেই ফজিলতপূর্ণ 3টি ইস্তিগফার সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে প্রথমত শাওয়াল মাস, সম্মানিত মাস, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, এই মাস সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন সংক্ষেপে জেনে নিন। প্রিয় দর্শক, নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হলো শাওয়াল মাসের 6টি রোজা। সাধারণ মুসলমান এই 6 রোজাকে সাক্ষী রোজা হিসেবে জানলেও পবিত্র কোরআন হাদিস ও ধর্মীয় গ্রন্থাইতে এ নামটি খুঁজে পাওয়া যায় না। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত। রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরি সনের 10ম মাস হলো শাওয়াল মাস। এ মাসের প্রথম দিনে মুসলিম উম্মার সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হয়। আমরা ঈদ উল ফিতর উদযাপন করেছি আলহামদুলিল্লাহ। উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা বলে না যায়, হয়তো সেজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে 6টি নফল রোজা রাখতে উম্মতকে উৎসাহিত করেছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো, অতঃপর শাওয়াল মাসে আরও অতিরিক্ত 6টি রোজা রাখলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1164 নম্বর হাদিস। আলোচ্য হাদিসে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হলো শুধু শাওয়াল মাসে 6টি রোজা রাখলেই 1 বছরের নফল রোজার সওয়াব পাওয়া যাবে, বিষয়টি তেমনটি নয়। আবার শুধু মহিমান্বিত রমজানে পুরো 1 মাস রোজা রাখলেও 1 বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে, সে কথাও কোথাও বলা হয়নি। বরং পুরো রমজান মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলে তবেই পূর্ণ 1 বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে। সে কথাই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বস্তুত হাদিসে পবিত্র কোরআনেরও একটি আয়াতের বক্তব্য বিবৃত হয়েছে। এরশাদ হয়েছে,
যে কেউ কোনো নেক আমল করবে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সূরা আল আনআম আয়াত হচ্ছে 160। সুতরাং রমজানের 1 মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। অর্থাৎ পূর্ণ 1 বছরের নফল রোজার সওয়াব লাভের জন্য রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার শর্ত থাকলেও যদি কেউ কোনো কারণে রমজানের পূর্ণ মাস রাখতে না পেরে থাকেন রোজা, তাহলে শাওয়াল মাসের 6 রোজা রাখা যাবে না, বিষয়টি তেমন নয়। সেক্ষেত্রে পূর্ণ 1 বছরের নফল রোজা সওয়াব না পেলেও নফল রোজা পালনের সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন আমার বিশ্বাস আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, শাওয়াল মাসের রোজা সম্পর্কে, শাওয়াল মাসে কতটা দামি মাস, আশা করি সকলে বুঝতে পেরেছেন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, এখন শুনুন সেই ফজিলতপূর্ণ 3টি ইস্তিগফার সম্পর্কে। মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে তওবা ইস্তিগফার পড়তেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই সাহাবী বর্ণনা করতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করো, কারণ আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারও এর চেয়ে বেশি পরিমাণে ইস্তিগফার ও তওবা করে থাকি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6307 নম্বর হাদিস। আমাদের কত গুনাহ, অথচ আমরা তবে ইস্তিগফার পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বেশি বেশি করে ইস্তিগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, আমরা গুনাহগার, অথচ আমরা তবে ইস্তিগফার পড়ি না। তওবা করে ইস্তিগফার করুন। হাদিসটি শুনুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, মুক্তির পথ খুলে দেন। সুবহানাল্লাহ। তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না। গায়বী সাহায্য পাওয়া যায় ইস্তিগফারের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 1518 নম্বর হাদিস। যে বান্দা ইস্তিগফার করে আল্লাহ তাআলা তার শরীরে বিশেষ শক্তি দান করেন, যেমনটি মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, হে আমার জাতি, তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে মনোযোগী হও, তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এবং তোমাদের বর্তমান শক্তির সঙ্গে বাড়তি আরো শক্তি যোগাবেন। সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ আয়াত হচ্ছে 52। ব্যস্তপথে সুপ্রতিনি ভাই ও বোনেরা, ইস্তিগফারের ফজিলত অনেক। কোরআন হাদিসের আলোকে কিছু উপকারের কথা তুলে ধরা হলো, শূন্য মনোযোগ দিয়ে শুনলে অবাক হয়ে যাবেন। 1 নম্বর উপকারিতা, গুনাহ খাতা মাফ হয়। শুনুন, দলিল সূরা নূহ আয়াত হচ্ছে 10। কোরআন ইরশাদ হচ্ছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। ক্ষমা চাইতে দেরি, ক্ষমা করতে আল্লাহ দেরি করবেন না। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 2 নম্বর উপকারিতা, সূরা নূহ আয়াত হচ্ছে 11, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, অনাবৃষ্টি দূর হবে। আল্লাহ তাআলা বলতেছেন তিনি আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। উপকারী বৃষ্টি দিবেন ইস্তিগফার করলে। 3 নম্বর উপকারিতা, সূরা নূহ আয়াত হচ্ছে 12, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান ও সম্পদ লাভ হবে। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে সমৃদ্ধি দান করবেন। 4 নম্বর উপকারিতা হচ্ছে সবুজ শ্যামল পরিবেশ লাভ হবে। দলিল সূরা নূহ আয়াত হচ্ছে 12।
ওয়াজাআলনাকুম জান্নাতি ওয়াজাআলনাকুম আনহারা। এরশাদ হচ্ছে তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান। সুবহানাল্লাহ। 5 নম্বর হইতে হচ্ছে নদ নদীর ব্যবস্থা হবে। ওয়াজাআলনাকুম আনহারা, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, ইস্তিগফারের 6 নম্বর ফায়দা হচ্ছে উপভোগ্য জীবন লাভ হবে। এরশাদ হচ্ছে তোমরা তোমাদের রবের কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার অভিমুখী হও ভবিষ্যতে গুনাহ না করার এবং আল্লাহর হুকুম আহকাম পালন করার দৃঢ় সংকল্প করো। তিনি তোমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দিবেন। সুবহানাল্লাহ। দলিল সূরা হুদ আয়াত হচ্ছে 3। 7 নম্বর উপকারিতা শক্তি সামর্থ্য বাড়বে, অলসতা দূর হবে, শরীরে ক্লান্তি দূর হবে ইস্তিগফারের মাধ্যমে। সুবহানাল্লাহ। দলিল সূরা হুদ আয়াত হচ্ছে 52। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের শক্তির সাথে বাড়তি আরো শক্তি যোগাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 8 নম্বর হচ্ছে আল্লাহর আযাব থেকে নিরাপত্তা দান করবে। দলিল সূরা আনফাল আয়াত হচ্ছে 33। এরশাদ হচ্ছে তারা ইস্তিগফাররত থাকা অবস্থায় মহান আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না, তাদের উপর গজব ফেলবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 9 নম্বর হচ্ছে সংকট থেকে উত্তরণের পথ বের হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে মহান আল্লাহ মহান রব তার সর্বপ্রকার সংকট থেকে উত্তরণের পথ খুলে দিবেন, মুক্তির পথ খুলে দিবেন, সাহায্য করবেন যে তিনি কে? আল্লাহ। ইস্তিগফার করলে। 10 নম্বর হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা দূর হবে। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রকার উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা লাঘব করে স্বস্তি ও আনন্দ দান করবেন ইস্তিগফার করলে। সুবহানাল্লাহ। 11 নম্বর হচ্ছে অকল্পনীয় রিজিকের ব্যবস্থা হবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে কল্পনা অতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন, গায়বে সাহায্য করবেন যে তিনি কে? আল্লাহ। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমল করলে? ইস্তিগফার করলে। আবু দাউদ শরীফের হাদিস। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা ইস্তিগফার সম্পর্কে বুঝতে পেরেছেন, শাওয়াল মাস রোজা সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন শুনুন কোন 3টি ইস্তিগফার পড়বেন এই পবিত্র শাওয়াল মাসে, সম্মানিত মাসে, ফজিলতপূর্ণ মাসে। 1 নম্বর ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি শিখে নেবেন। যদি আপনি মুখস্থ না পারেন দেখে দেখে হলেও এই ইস্তিগফারটি পড়বেন। অত্যন্ত দামি একটি ইস্তিগফার, যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে এই ইস্তিগফারটি রয়েছে 3507 নম্বর হাদিসে। হাদিসে এসেছে এভাবে তাওবা ইস্তিগফার করলে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা ইস্তিগফারটি বেশি বেশি পরিমাণে পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে সাইদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। আমরা ফজরের পরে একবার পড়ব এবং মাগরিবের পরে একবার পড়ব। প্রতিদিন আপনি সকাল সন্ধ্যা একবার একবার করে পড়লেই হবে ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় আপনি প্রত্যেক নামাজের পূর্বে একবার হলেও পড়বেন, তবে কমপক্ষে ফজরের পরে মাগরিবের পরে অবশ্যই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি
ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থটি শুনুন, খুব চমৎকার অর্থ, আমরা অনেক অর্থ জানি না। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। সুবহানাল্লাহ। পুরা নিয়মটি হচ্ছে সকালে ও সন্ধ্যায় এ দোয়া পাঠ করা উচিত, কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি ইস্তিগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আমরা মুহাব্বতের সাথে এই শাওয়াল মাসে আমরা সকাল সন্ধ্যায় অবশ্যই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে ছোট ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট বড় সকলে পারবেন। ইস্তিগফার পড়তে ওযু লাগে না। এই ইস্তিগফারটি চলতে ফিরতে উঠতে বসতে সবসময় পড়বেন। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে প্রথমে একবার আল্লাহু আকবার বলবেন, তারপর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। কেন পড়বেন? কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পর এই দোয়াটি 3 বার পড়তেন। প্রথমে আল্লাহু আকবার একবার বলতেন, আল্লাহু আকবার, তারপর 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার। আবারও সংক্ষেপে 3টি ইস্তিগফার সম্পর্কে বলতেছি, শুনুন। 1 নম্বর যে ইস্তিগফার সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি পরিমাণে পড়বেন, সকাল সন্ধ্যা কমপক্ষে 100 বার করে হলেও পড়বেন। 2 নম্বর ইস্তিগফারটি হচ্ছে সাইদুল ইস্তিগফার। সকাল সন্ধ্যায় ফজরের পরে একবার পড়বেন, মাগরিবের পরে একবার পড়বেন। সারাদিন 24 ঘন্টায় 2 বার পড়লেই হবে ইনশাআল্লাহ। আর যদি সম্ভব হয় প্রত্যেক মাসে পূর্বে একবার হলেও পড়বেন। 3 নম্বর ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট ইস্তিগফারে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়বেন। আর বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়ে আপনারা এই ইস্তিগফারটি 3 বার করে পড়বেন, কারণ নবীজি পড়তেন। আশা করি সকলে 3টি ইস্তিগফার সম্পর্কে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন সবাই শিখতে পারে, আমল করতে পারে। আপনি যদি শেয়ার করে দেন, যদি কেউ আমল করে, তাহলে আপনার আমল নামা নেকি হবে, মৃত্যুর পরও আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ।